বন্ধুরা, প্রথমেই থাকছে শব্দের খেলা। এখানে উপর থেকে নিচে হবে যিনি ছবি আঁকেন, বামে থেকে ডানে হবে একটি মিষ্টির নাম। বন্ধুরা, দেখি আপনারা এর উত্তর পারেন কিনা। খুব সহজ একটি প্রশ্ন। অনেকের কাছে খুবই সহজ। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি পেরে থাকেন। এখানে উপর থেকে নিচে যিনি ছবি আঁকেন মানে হয়ে গেল চিত্রকর, আর বামে থেকে ডানে রসগোল্লা, এই মিষ্টির নাম রসগোল্লা। পরের ধাঁধায় আরেকটি শব্দের খেলা। উপর থেকে নিচে হবে হাতি, বামে থেকে ডানে হবে গরমের মিঠা ফল। খুবই সহজ প্রশ্ন। দেখি বন্ধুরা কারা কারা এর উত্তর দিতে পারেন। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। সময় 10 সেকেন্ড আপনাদের জন্য। আশা করি এই সময়ের আগে অনেকে জবাব দিয়ে দেবেন। বন্ধুরা, যারা পেরেছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে উপর থেকে নিচে ওই আছে আর লাস্টে আছে ত, সুতরাং হবে ঐরাবত। এখানে ত আছে শুরুতে নিচে, সুতরাং হয়ে যাবে তরমুজ, গরমের মিঠা ফল। শব্দের খেলা। উপর থেকে নিচে হবে একটি জায়গার নাম, যার অন্য নাম হবে কাশী, বিখ্যাত একটি জায়গা, ধর্মীয় স্থান। আর বামে থেকে ডানে সাঁতার। দেখি বন্ধুরা কারা কারা পারেন এর উত্তর দিতে। সময় 10 সেকেন্ড আপনাদের জন্য। পেরেছেন হয়তো অনেকে। খুব বিখ্যাত জায়গা যার অন্য নাম কাশী, সেটি হবে বেনারস। নিচে হবে সাঁতার, অন্য নামে সাঁতার মানে সন্তরণ। তারপরে আরেক শব্দবোধে শব্দের খেলা। এখানে একটি শব্দকে এলোমেলো করে দেওয়া আছে। শব্দটি রবি ঠাকুরের একটি বিখ্যাত কবিতা। দেখি বন্ধুরা কারা কারা সেই কবিতার কথা মনে রেখেছেন। কি হবে? কি হবে সেই কবিতাটি? অনেকে জানেন। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। শব্দটি কি হবে? শব্দটি হবে সোনার তরী, রবি ঠাকুরের বিখ্যাত কবিতা সোনার তরী। তারপরে আরো একটি শব্দকে এলোমেলো করে দেওয়া আছে। এই শব্দটির সঠিক শব্দ কি হবে? এই শব্দটি প্রত্যেকটা দেশেরই থাকে। দেখি বন্ধুরা কারা কারা পারেন এই শব্দ। খুবই সহজ একটি প্রশ্ন বন্ধুরা, অনেকেই পেরেছেন হয়তো। এটি হবে রাজধানী। প্রত্যেকটা দেশেরই রাজধানী থাকে। তারপরে একটি শ্যাডো চ্যালেঞ্জ। হিন্টস হচ্ছে তিনি কিশোর কবি, তার কবিতা রানার, দেশলাই কাঠি, একটি মোরগের কাহিনী। দেখি বন্ধুরা কারা কারা পারছেন এই প্রশ্নের উত্তর দিতে। খুবই মজার একটি প্রশ্ন, সহজ প্রশ্ন। দেখতে বোঝা যায় কে ইনি। ইনি হচ্ছেন চিরকিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। এবার বন্ধুরা একটি ধাঁধা আছে। এখানে 5টি ছবি দেওয়া আছে। আপনাদেরকে বলতে হবে এই 5টি ছবির মধ্যে কোন ছবিটি এখানে বেমানান বাকি ছবিগুলোর তুলনায়। ভালো করে খেয়াল করলে বোঝা যাবে এখানে 4টি ছবি আছে, যে ছবিগুলো গাড়ির সাথে সম্পর্কযুক্ত। আর একটি ছবি আছে যার সঙ্গে গাড়ির কোনো সম্পর্ক নেই। সেই ছবিটি হলো এই সাঁতার কাটার ছবিটি। এটি এখানে বেমানান। তারপরে আরো একটি মজার ধাঁধা। এখানে 5টি ছবি দেওয়া আছে। বলতে হবে এখানে কোন ছবিটি বাকি ছবির থেকে আলাদা। খুব মজার একটি প্রশ্ন। দেখি বন্ধুরা কে কে পারছেন। এখানে সবগুলোই সবজির ছবি। এর মধ্যে 4টি আছে ফল, একটি ফল নয়। এটি
গাছের শেকড়, বাকিগুলো ফল। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগছে। চলুন পরের প্রশ্ন শুরু করা যাক। পরের প্রশ্নে আছে একটি বুদ্ধির প্রশ্ন। কোন জিনিস ফেটে গেলে শব্দ হয় না? খুব মজার প্রশ্ন বন্ধুরা। গরমের দিনে সব বাড়িতেই এই জিনিসটা ঘটে। বন্ধুরা, খুবই সহজ প্রশ্ন। যারা রান্নাঘরে কাজ করেন তারা বলতে পারবেন। এই প্রশ্নের উত্তর হলো দুধ। দুধ যখন ফাটে কোনো শব্দ হয় না। পরে আবার বুদ্ধির প্রশ্ন। আপনার কাছে 1 কেজি করে লোহা, তুলো, প্লাস্টিক আর কাগজ আছে। কোন জিনিসটি আপনার কাছে সবচেয়ে ভারী বলে মনে হবে? খুব সহজ একটি প্রশ্ন, খুব মজার একটি প্রশ্ন। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে বন্ধুরা সবগুলো 1 কেজি করে আছে, সুতরাং সবগুলোই সমান ভারী। তারপরে ফ্যাক্ট। পৃথিবীর জনসংখ্যা 806 কোটি। আপনি কি জানেন আপনার মুখেই ব্যাকটেরিয়ার একটি নিজস্ব পৃথিবী আছে? সেখানে বাস করে প্রায় 600 কোটি ব্যাকটেরিয়া। শুনতে অস্বাভাবিক লাগলেও এটি সত্যি। এদের আবার 700টি বিভিন্ন প্রজাতিও রয়েছে। বুঝুন বন্ধুরা, যদিও এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া উপকারী। বন্ধুরা, আমাদের চ্যানেলের নাম ধাঁধাবাজ। জীবনটাই একটি ধাঁধা, সেই হিসেবে আমরা সবাই ধাঁধাবাজ। আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ধাঁধা নিয়ে, নতুন কোনো শব্দের খেলা নিয়ে। আশা করি ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরোগ ও নিরাময়ে থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ।